নিটের পার্ট, ওখানে একটা ফর্মুলা আছে ডেল ইউ ইকুয়ালস টু এন ইন্টু সিভিডিটি, এইসব ফর্মুলাতে অঙ্ক যেই বা নিটে আসে, বোর্ড এক্সামে আসে না। তার মানে কি ভাই, আইডিয়াল গ্যাসের জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। এইবারে দেখ আমি এখানে নিয়েছি কি ভাই, টেম্পারেচার আইসোথার্মাল, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি আমি চেঞ্জ না করি তাহলে ডেল ইউরও কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারলি? বোঝা গেছে? তাহলে আমি যখন আইডিয়াল গ্যাস নিচ্ছি এখানে, এগুলো আমার সব আইডিয়াল গ্যাসই চলছে, যা আছে তোর রিয়েল গ্যাস দিয়ে কিছুই নেই, বোর্ড এক্সামে কিচ্ছু নেই। তাহলে ভাই আমার ডেল ইউ ডিপেন্ড করবে কারোর টেম্পারেচারে, যেহেতু আমি আইসোথার্মাল করছি তার মানে আমি টেম্পারেচারে কোনো চেঞ্জই করিনি, টেম্পারেচার যদি কোনো চেঞ্জ না করি তাহলে ডেল ইউ এর ভ্যালু কত হবে, ডেল ইউ এর ভ্যালু হবে হচ্ছে 0, বুঝতেই পারলাম। টেম্পারেচার চেঞ্জ না করলে ডেল ইউ এর কোনো চেঞ্জ হবে না, তাহলে ডেল ইউ এর ভ্যালু হলো কত, 0, অর 0 ইকুয়ালস টু কত, প্লাস কিউ প্লাস ডাব্লিউ, অর প্লাস কিউ ইকুয়ালস টু কত হবে, মাইনাস ডাব্লিউ, বুঝলি? তাহলে এইটা হচ্ছে আমার কি বলতো ফার্স্ট কেস, আইসোথার্মালের কেসে এটা হয়। তোকে এখান থেকে ফার্স্ট কোশ্চেন এমসিকিউতে জিজ্ঞেস করবে আইসোথার্মাল প্রসেসের ডেল ইউ এর ভ্যালু কত, তুই কি বলবি, ডাইরেক্ট 0। আইসোথার্মাল প্রসেসের ডেল ইউ এর ভ্যালু কত, 0, কেন? কারণ আইডিয়াল গ্যাসের আমার ডেল ইউ কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর, টেম্পারেচার আইসোথার্মাল মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার নেই, তাহলে ভাই কোনো চেঞ্জ হবে না, তাহলে ডেল ইউ এর ভ্যালু হচ্ছে 0, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ডেল ইউ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে কিউ প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু 0, তাহলে প্লাস কিউ ইকুয়ালস হয়ে যাবে মাইনাস ডাব্লিউ, প্লাস কিউ ইকুয়ালস হয়ে যাবে মাইনাস ডাব্লিউ, ক্লিয়ার? এটার মানেটা কি, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম, ধর আমি একটা গ্যাস ধর আমার কাছে ছিল, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্সটা একটু বুঝি, এটা তো আমি একটা ইকুয়েশন লিখেছি, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা সাপোজ এরকম, ধর আমার কাছে ধর এটা এরকম কন্টেনারের মধ্যে গ্যাস আছে, আগের দিন এটা দেখেছিলাম, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমি এখন বুঝতে পারছি। তাহলে আমি কি করলাম দেখ, প্লাস কিউ মানে কি, হিট অ্যাবজর্ব বাই সিস্টেম। আমি ধর কি করলাম, সিস্টেমের ভিতরে ধর হিট দিলাম এরকম, যদি হিট দিই তাহলে কি হবে জানিস, আমার গ্যাসটা এক্সপ্যান্ড করবে, আগের দিন বলেছিলাম নিচ থেকে হিট দিলাম গ্যাসটা আমার এক্সপ্যান্ড করছে, আর আমি ধর পুরো জিনিসটা সেম টেম্পারেচারে করছি, সেম টেম্পারেচার মানে টেম্পারেচার বাইরে থেকে চেঞ্জ করি, গ্যাসটা আমার এক্সপ্যান্ড করছে, গ্যাসটা এক্সপ্যান্ড করছে মানে বলতে কি গ্যাসটা আমার নিজে থেকে ওয়ার্ক ডান করছে, এই জন্য মাইনাস ডাব্লিউ চলে এসেছে, প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, বুঝতে পারলি? প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। এখন তোর মনে হতে পারে ভাই আমি তো হিট দিলাম, তাহলে টেম্পারেচার কীভাবে সেম থাকবে? দেখ টেম্পারেচার সেম রাখার জন্য ডিফারেন্ট সেট আপ আছে, তোর মনে হতে পারে আমি ধর এখান থেকে হিট দিচ্ছি তাহলে তো টেম্পারেচারটা বেড়ে যাবে, আমি কি করলাম বলতো, আমি টেম্পারেচার বাড়াচ্ছি, এখান থেকে হিট দর দিচ্ছি, টেম্পারেচার বাড়ছে, সাইমালটেনিয়াসলি আমি যেটা করছি হচ্ছে ধর এই সিস্টেমের সাথে আমার একটা কুলার লাগানো আছে, আমার এখান থেকে হিট যাচ্ছে, আবার এখান থেকে ধর টেম্পারেচার আমার কমেও যাচ্ছে, তাহলে ওভারঅল ধর আমি এনার্জি সেম রাখছি, এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট, ওগুলো সেটা আমি ওরকম বানাতেই পারি। তার মানে সোজা কথা কি, আমি টেম্পারেচার সেম রাখতে পারি, হিট দিচ্ছি কিন্তু টেম্পারেচার আমার সেম, এদিক থেকে হিট দিচ্ছি ওদিক থেকে আমি কুলার লাগিয়ে ধর টেম্পারেচার সেম রেখে দিয়েছি, তাতে আমার কি লাভটা হবে, আমার গ্যাস নিজে থেকে কাজ করে নেবে, বুঝতে পারলি তো? হিট এনার্জি অ্যাবজর্ব ওয়ার্ক ডান বাই সিস্টেম, বোঝা গেল? প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, বুঝেছিস? এইভাবে আমি প্রত্যেকটা কেসেরই বার করবো। তাহলে 1 নম্বর গেল হচ্ছে আইসোথার্মাল, 2 নম্বর লেখ, কোনটা করবো 2 নম্বর, চল লেখ আইসোকোরিক, 2 নম্বর লেখ আইসোকোরিক, আইসোকোরিক। তাহলে কি হবে ভাই, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, জানি ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ। আইসোকোরিক, আইসোকোরিক আমার কে সেম হয়, কার ভ্যালু সেম আইসোকোরিকে, কার ভ্যালু সেম আইসোকোরিক, কোর মানে বলেছিলাম কি, কোর মানে কি, আগের দিন একটা সিনেমার গল্পও বলেছিলাম, কোর মানে কি ভলিউম, তাহলে আইসোকোরিক মানে কি ভলিউমের ভ্যালু সেম, তাহলে ডেল্টা ভির ভ্যালু 0। এখন দেখ আইসোকোরিকে তাহলে কি হবে, আমি আগের দিনও পড়েছিলাম এটা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি ছিল, মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, তাই না? মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, আইসোকোরিকে ডেল্টা ভির ভ্যালু কত হবে, 0, তাহলে ওয়ার্ক ডানের ভ্যালু কত হবে, 0 হবে, হ্যাঁ ভাই 0 হলো। তাহলে আমার কি হলো ফর্মুলা, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ, ডেল্টা ভি আমার 0 হয়ে গেছে যেহেতু আইসোকোরিক, ডাব্লিউ আমার কি ভাই মাইনাস পি ইন্টু ডেল্টা ভি 0, কেন আইসোকোরিক আমার ডেল্টা ভির ভ্যালু 0 হবে, বোঝা যাচ্ছে তো? তাহলে আমার ডেল্টা ভির ভ্যালু 0, তাহলে আমার কি হলো ডাব্লিউর ভ্যালু 0 হলো, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ। তার মানে কি ব্যাপারটা হচ্ছে আমি সিস্টেমের মধ্যে হিট করলে সিস্টেমের আমার পুরোপুরি ইন্টারনাল এনার্জি বাড়বে, জাস্ট ওই কাজে ইউজ হবে, আর কোনো কাজে ইউজ হবে না, বোঝা গেছে? সেকেন্ড কেস হচ্ছে আমার আইসোকোরিক, তোকে প্রত্যেকটা পরীক্ষাতে ক্যালকুলেট করতে দেবে বা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি ইন আইসোকোরিক প্রসেস, তার মানে ডেল ইউ ইকুয়ালস টু কি হলো প্লাস কিউ, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। 3 নম্বর প্রসেস লেখ এডিয়াবেটিক, এডিয়াবেটিক প্রসেস 3 নম্বর। এডিয়াবেটিক প্রসেসে আমার কি হবে, কার ভ্যালু 0 হয়, কিউ এর ভ্যালু 0, তাহলে এডিয়াবেটিক প্রসেস যদি হয় আমার তাহলে কিউ এর ভ্যালু 0, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কি হবে দেখ প্লাস কিউ প্লাস ডাব্লিউ, তাহলে কিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে ডেল্টা ইউ এর ভ্যালু কত হলো, 0, তাই না? ডেল্টা ইউ এর ভ্যালু ডেল্টা এর ভ্যালু কত হলো, ডাব্লিউ প্লাস ডাব্লিউ, কিউ এর ভ্যালু আমার 0 হয়ে গেছে, তাহলে কি হলো ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস ডাব্লিউ। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি, হয়েছে? আচ্ছা, এডিয়াবেটিক আমার কি হলো, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস ডাব্লিউ, কিউ এর ভ্যালু তো আমার 0 যেহেতু এডিয়াবেটিক। 4 নম্বর প্রসেস লেখ, 4 নম্বর প্রসেস কে পড়ে আছে, আইসোবেরিক, ঠিক আছে? 4 নম্বর আছে আইসোবেরিক। আইসোবেরিক মানে কি, আইসো বার হচ্ছে আমার কার ইউনিট, প্রেসার ইউনিট, আইসোবেরিক আমার কে কনস্ট্যান্ট, প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে চল লিখি ডেল ইউ ইকুয়ালস টু আমার কি ভাই প্লাস কিউ
প্লাস ডাব্লিউ হয়েছে, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ হয়ে গেছে লেখা। আচ্ছা এইবারে দেখ আইসোবেরিক আর আইসোকোরিক এইগুলো আমার একটুক্ষণ ফোকাসে থাকবে। তোর খাতার মধ্যে লেখা আছে, আইসোবেরিকটাও লেখা যেটা লিখেছি, আইসোকোরিকটাও তোর খাতায় কিছুক্ষণ আগেই লেখা। দেখ আইসোকোরিক মানে হচ্ছে আমার কি বলতো কনস্ট্যান্ট ভলিউম, আইসোবেরিক মানে কনস্ট্যান্ট প্রেশার। এবার একটু ভালো করে দেখ, এই যে ভাই আইসোবেরিক প্রসেসে বা আইসোকোরিক প্রসেসে, আইসোকোরিকটা আগে দেখি যেটা তোর খাতার মধ্যে লেখা ছিল, আইসোকোরিকে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমার জাস্ট কিউ এর ভ্যালুর সাথে এক্স্যাক্টলি সেম। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সেটাকে এইভাবে ডিনোট করে, জাস্ট নিচে একটা ভি লিখে দেয়, ঠিক আছে? তুই ওর মধ্যে একটা ভি লিখে দিবি, কিউভি। কিউভি মানে কি হলো, জাস্ট ভি হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কি হলো কিউভি, জাস্ট আমি ওই ফর্মুলাটার মধ্যে লিখে দিলাম। কিউভি মানে আমার কি বোঝাচ্ছে, কিউভি মানে বোঝাচ্ছে যে কনস্ট্যান্ট ভলিউমে। আইসোকোরিক মানে আমার কি ছিল, ভলিউম কনস্ট্যান্ট, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কি হলো প্লাস কিউভি। মানে প্লাস তো আমার ওই জন্য এসেছিল, প্লাস তো আমার সাইন মাইনাসও হতে পারে, সেটা ডিপেন্ড করছে সিচুয়েশন ওয়াইজ। কিউভি মানে তার মানে কি, কিউভি মানে হচ্ছে হিট সাপ্লাইড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, বুঝলি? কিউভি মানে আমি কি বুঝলাম, হিট সাপ্লাইড অর হিট গেইনড, যাই হোক মানে হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। কিউভি মানে তাহলে আমার কি হলো সোজা কথা, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, নিচে লিখলাম ভি, ঠিক আছে? কিউভি মানে আমার কি হলো, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে? হিট অ্যাসোসিয়েটেড কনস্ট্যান্ট ভলিউম। এইবারে দেখ আমি যদি পরেরটা বার করি, পরেরটা কি করবো, এই আইসোবেরিক যেটা ছিল, তাহলে ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, আমি জানি ভাই এটা। এখন আমি এটাকে আইসোবেরিক মানে তো হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, তাহলে চলো এটাকে আমি এখন করে দিলাম হচ্ছে এইভাবে কিউপি কনস্ট্যান্ট প্রেশার। কিউপি মানে কি, কিউপি মানে হচ্ছে হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কিউপি মানে কি হচ্ছে আমার হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। কিউপি মানে কি হলো হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই যে ভাই ল্যাবে এবার আমি তুই যে রিয়াকশন করি তার মধ্যে সব রিয়াকশানে আমি তুই করি হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট প্রেশারে। তুই নর্মালি ধর ল্যাবে, স্কুলের ল্যাবে যে রিয়াকশন করছিস, তুই টেস্ট টিউবের মধ্যে রিয়াকশন করছিস, টেস্ট টিউবের মধ্যে রিয়াকশন করার সময় উপর থেকে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার আসছে সেটা তোর কনস্ট্যান্ট থাকে স্বাভাবিকভাবেই। তো স্কুল লেভেলের ল্যাবে এমন কোনো রিয়াকশন তুই করিস না যেখানে ভাই টেস্ট টিউবের মধ্যে তুই প্রেশার অ্যাপ্লাই করে রিয়াকশন করছিস, এই রিয়াকশন তুই স্কুল লেভেলের ল্যাবে অন্তত করিস না। তার মানে ভাই তো স্কুল লেভেলের ল্যাব বল বা ম্যাক্সিমাম মেজরিটি অফ রিয়াকশন আমি তুই করি হচ্ছে কোথায়, কনস্ট্যান্ট প্রেশারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কনস্ট্যান্ট প্রেশারে আমি তুই মোস্ট অফ দ্য রিয়াকশন করি। তাহলে ভাই এই যে কনস্ট্যান্ট প্রেশারে আমি তুই যে রিয়াকশনগুলো করি, তাহলে আমার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন হচ্ছে এই জিনিসটা দিয়েই হয়, কিউপি দিয়ে আমার মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন হয়। বোঝা গেল? তাহলে হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, কিউপি মানে লিখে রেখেছিলি হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এইটার একটা টার্ম আছে, এটার একটা নাম আছে কিউপি, এটাকে বলে হচ্ছে আমার কি এনথ্যালপি। এনথ্যালপি, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এনথ্যালপি। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। কিউপি মানে আমার কি এনথ্যালপি, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার লিখেছিস, এনথ্যালপি বলে লেখ। এবার একটু খাতার মধ্যে হেডিং দে এনথ্যালপি, লিখে রাখ ডেফিনেশন ফ্রম বুক, ডেফিনেশন তুই বাড়ি গিয়ে বই থেকে পড়বি। ডেফিনেশন ইউনিট এগুলো বাড়ি থেকে বই থেকে পড়বি বাড়ি গিয়ে। আচ্ছা তাহলে ডেল ইউ ইকুয়ালস টু কিউপি প্লাস ডাব্লিউ হয়েছে, তাহলে এটাকে দেখ এইচ দিয়ে ডিনোট করব, তাহলে অর লিখছি ডেল ইউ ইকুয়ালস টু আমার কি হচ্ছে ভাই এইচ প্লাস ডাব্লিউ। ওকে, ডেল ইউ ইকুয়ালস টু এইচ প্লাস ডাব্লিউ হয়ে গেছে। এইবারে ভাই সেই একই ব্যাপার, আমি কনস্ট্যান্ট প্রেশারে ভালো করে বুঝবি, আগে শুনে নে তারপরে লিখিস না। আমি কনস্ট্যান্ট প্রেশারে কারোর হিট আমি কিন্তু মেজার করতে পারি না। হিট কি কারোর আমি মেজার করতে পারি? আমি কিন্তু ভাই হিটের একটা মানে এনার্জির টার্মে, মানে থার্মাল এনার্জির টার্মে, মানে টেম্পারেচারের টার্মে আমি বলতে পারি, টেম্পারেচার দেখে আমি বলতে পারি ভাই হ্যাঁ ভাই এর হিট কন্টেন্ট ওর থেকে বেশি, এটা আমি বলতে পারবো। কিন্তু এক্স্যাক্ট ভ্যালু অফ হিট কি মেজার করা পসিবল? আমি ধর এত অ্যামাউন্টের হিট ধর ওর মধ্যে সাপ্লাই করলাম, এত অ্যামাউন্টের এনার্জি ধর ওর মধ্যে পাস করেছি, তার মানে সোজা কথা এই এনথ্যালপিও সেই একই গল্প। ওই যেরকম আমি ইন্টারনাল এনার্জি এক্স্যাক্ট মেজার করতে পারতাম না, এনথ্যালপি আমি এক্স্যাক্ট মেজার করতে পারবো না। আমি কি মেজার করতে পারবো বলতো, চেঞ্জ ইন এনথ্যালপি, চেঞ্জ ইন এনথ্যালপি আমি মেজার করতে পারবো। তার মানে সোজা কথা এই যে ভাই কিউপি, এটাকে আমি এইচ দিয়ে ডিনোট করি, তো তাহলে লিখে রাখ, নিজে লেখ এক্স্যাক্ট ভ্যালু অফ এনথ্যালপি
cannot be measured like internal energy, so change in enthalpy is measured. So change in enthalpy ব্র্যাকেটে ডেল্টা এইচ, ডেল্টা সাইন দিবি তারপরে এইচ লিখবি ক্যাপিটাল এইচ। সো চেঞ্জ ইন এনথালপি ব্র্যাকেটে ডেল্টা এইচ ইজ মেজার্ড। হয়ে গেছে, লিখেছিস চেঞ্জ ইন এনথালপি, তার মানে ডেল্টা এইচ আমি মেজার করতে পারবো। তো যাই হোক ডেল ইউ ইকুয়ালস টু এইচ প্লাস ডাব্লিউ, আমি এই ফর্মুলা নিয়ে বাকি খেলা পরে খেলবো, ঠিক আছে? আপাতত আমি জাস্ট জেনে রাখলাম এইচ মানে হচ্ছে কি হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এনথালপির ডেফিনেশন তোকে পরীক্ষাতে দেবে, আমি ডেফিনেশন ভাই বাড়ি গিয়ে পড়বো, আমি পাঠিয়ে দেবো, সেটা তুই পড়বি। ক্লিয়ার? তাহলে আমি বুঝে গেছি চারখানা টাইপের প্রসেস হতে পারে। এইবারে দেখি যে আইসোবেরিক প্রসেস আমি তুই দেখলাম কনস্ট্যান্ট প্রেশার, জাস্ট তোকে একটা কথা বলছি এখানে, এই জিনিসটা তোর পরীক্ষাতে আসবে না, তাহলে নোট বলে লেখ। জাস্ট আমি কনস্ট্যান্ট প্রেশারের মানেটা কি, আর তুই স্কুলের লেভেলে যে রিয়াকশন করিস সেই রিয়াকশনের সময় প্রেশার কীভাবে রোল প্লে করে সেটা আমি জাস্ট তোকে একটু দেখাবো, ঠিক আছে? এখান থেকে তোর কিছু কোশ্চেন ওরকম আসবে না পরীক্ষাতে। ধর এই যে আইসোবেরিক প্রসেস বলতে আমার মাথায় আসে কি ভাই, কনস্ট্যান্ট প্রেশার। এখন আমি ধর এটা বিকারের মধ্যে ধর রিয়াকশন করছি, ধর বিকারের মধ্যে আমি একটা লিকুইড নিয়ে ধর রিয়াকশন করব। লিকুইড নিয়ে রিয়াকশন করার সময় লিকুইডের উপরে একটা প্রেশার আছে, লিকুইডের উপরে একটা প্রেশার আছে। সেই প্রেশারটা কোন প্রেশার? সেই প্রেশারটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার। এদের উপর থেকে ধর আমার অ্যাটমসফিয়ার প্রেশার দিচ্ছে। এইবারে ধর আমি কী করলাম, আমি ধর রিয়াকশন করব, তুই স্কুলের ল্যাবে টেস্ট টিউব দিয়ে হিট করেছিস, বলতে এটা আমার কোন সিস্টেম, ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেম না আইসোলেটেড সিস্টেম? এটা আমার কোন সিস্টেম? ওপেন সিস্টেম। এক্স্যাক্টলি ওপেন সিস্টেম। আমার অপোজিং প্রেশার এখানে কে? অপোজিং প্রেশার হচ্ছে আমার ভাই লিকুইডটা ভাই এক্সপ্যান্ড করতে চাইছে যখন হিট দেবো, আমার অপোজিং প্রেশারটা এখানে কে? অপোজিং প্রেশারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। এই যে ভাই উপর থেকে যে অ্যাটমসফিয়ার যে প্রেশার দিয়েছে এটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার, হচ্ছে আমার অপোজিং প্রেশার। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে ধর আমি সেম জিনিসটাই ধর করতে চাই, লিকুইড আছে, আমি কি করলাম ভাই উপর থেকে ধর এটা এরকম ঢেকে দিয়েছি, এটাকে এরকম ঢেকে দিয়েছি। এটা আমি 3D ভার্সানে ধর সামনে থেকে আঁকলাম, এবারে নর্মাল 2D ভার্সানে চলে যাই। এই যে আমি সাইড ভিউ দেখছি ভাই, এর উপর একটা ঢাকা আছে। তাহলে এই মুহূর্তে এটা কি বলতে, এটা কি সিস্টেম? ওপেন ক্লোজ নাকি ক্লোজ সিস্টেম? আচ্ছা এইবারে দেখ আমি ধর এটাকেও হিট করলাম, দুখানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এই কেসেও আমার অপোজিং প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারই ছিল, এখানেও আমার অপোজিং প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারই আছে, এখানেও আমার অপোজিং প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারই আছে, ঠিক আছে? আর তোর কটায় আসার কথা ছিল? 5:30, তো বাজে হচ্ছে 5:45, 7টার পরে আর টাইম দেবো না, বস ওখানে কি বস। 1 ঘন্টা 20 মিনিট পরীক্ষার টাইম, তো আমি দেবো না 1 ঘন্টা 20 মিনিট। তাহলে দুখানা কেস। এইবারে দেখ দুখানা কেসে আমার অপোজিং প্রেশারকে ফার্স্ট কেসে অ্যাটমসফেরিক, সেকেন্ড কেসে হচ্ছে আমার অ্যাটমসফেরিক। তুই স্কুলের লেভেলে হয়তো এইভাবে রিয়াকশন করেছিস, ওইভাবে রিয়াকশন করেছিস, উপরে কন্টেনার দিয়ে ঢেকে। এখন তুই ভাব ফার্স্ট কেসটা যেটা আমার আছে ওপেন সিস্টেমে যেটা আছে, ওপেনের কেসটাতে আমার টার্গেট হচ্ছে কি? টার্গেট হচ্ছে ধর আমি একটা করে লেয়ার ধর আমি লিকুইডের উপর থেকে ইভাপোরেট করে উপরে পাঠিয়ে দেবো, একটা করে লেয়ার পাঠিয়ে দেবো পিছনে, একটা করে লেয়ার আমি ইভাপোরেট করে পিছনে পাঠাবো, ঠিক আছে? মানে উপরে পাঠাবো। সরি, এটা হচ্ছে সাপোজ লেয়ার 1, এটা হচ্ছে লেয়ার 10, নিচে আছে মাল্টিপল লেয়ারের মধ্যে আছে, এখানে ধর লেয়ার 1 লেয়ার 10। তুই দেখ লেয়ার 1 আমি হিট করছি, কিছুক্ষণের পর উড়ে চলে গেল। লেয়ার 1 উড়ে যাওয়ার পরে কে উঠবে? লেয়ার 2টাও ধর উঠবে। তুই বল লেয়ার 2কে অপোজ করবে কে? কে অপোজ করবে? লেয়ার 1 তো উড়ে পালিয়ে চলে গেছে, তো ভাই ওপেন কন্টেনার খুলে চলে গেছে, ইউনিভার্সে চলে গেছে। লেয়ার 2কে কে অপোজ করবে? অ্যাটমসফেরিক প্রেশারই অপোজ আমার করছে, বুঝতে পারছিস? বুঝছিস নাকি এর দিকে তাকিয়ে দেখছিস? লেয়ার 3, তাহলে লেয়ার 2 উড়ে পালিয়ে যাবে, তারপরে লেয়ার 3 আমার উপরে পালাবে। লেয়ার 3কে অপোজ কে করবে? ভাই অ্যাটমসফেরিক প্রেশারই অপোজ করবে, আর তো কেউ নেই, কারণ বাকি জন তো আমার পালিয়ে চলে যাচ্ছে। তার মানে এই কেসে দেখ আমার অ্যাটমসফেরিক প্রেশার এক্সটার্নাল প্রেশার ছিল, এক্সটার্নাল প্রেশার দেখ পুরোপুরি হচ্ছে আমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না? হ্যাঁ ভাই কনস্ট্যান্ট, চেঞ্জই তো হচ্ছে না, কেউ অ্যাড হচ্ছে না, কেউ মাইনাস হচ্ছে না। ওই কেসে একটু দেখি, আমি হিট ধর করছি, যখন আমি হিট করলাম লেয়ার 1 ধর আমার উড়ে চলে গেল, উড়ে কোথায় চলে গেল? কন্টেনার ছেড়ে পালিয়ে চলে যাবে। কোথায় যাবে বল? কোথায় যাবে বল? লেয়ার 1টা যদি আমি হিট করি কন্টেনার ছেড়ে কি উড়ে পালিয়ে চলে যাবে? তোর কি মনে হয় কি হবে হিট করলে? লেয়ার 1টা কোথায় যাবে? কন্টেনারের উপরে। এখানে ধর আমার এখানে জমছে,
তাই না? হ্যাঁ ভাই জমছে, তো কমন সেন্স আমি অ্যাপ্লাই করলাম, ভেপারটা আমার এখানে গিয়ে জমেছে, পুরো কন্টেনারের মধ্যে লেয়ার 1-এর ভেপার আছে। এইবারে লেয়ার 2 যখন উড়ে পালাবে, লেয়ার 2-কে অপোজ কে করবে? দেখ ভাই অ্যাটমসফেরিক প্রেশার তো করবেই, ওর সাথে আমার আর একটা নতুন অ্যাড হয়েছে, কে বলতো? লেয়ার 1 যে ভেপারে কনভার্ট হয়েছিল, ওই ভেপারে আবার প্রেশার দেবে, স্বাভাবিকভাবে ভেপারের তো প্রেশার আছেই, সেই ভেপারের প্রেশারটাও দেখ আমার এর মধ্যে অ্যাড হলো, সেই ভেপারের প্রেশারটাও ধর আমার এর মধ্যে অ্যাড হয়েছে, বুঝতে পেরেছিস? এইভাবে ধর আমি যখন লেয়ার 10-এ পৌঁছাবো, যদিও পৌঁছানোর পসিবলই নয়, আমার লেয়ার 2 যখন উঠছে, তাহলে লেয়ার 2ও ভাই ফর্ম করবে ভেপার, ও আমার ধর ওর মধ্যে ভেপার প্রেশার দেবে। ভেপার প্রেশার তো আছে হচ্ছে ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারে। তাহলে আস্তে আস্তে আমার কী হবে বলতো, এই লেয়ার 10-এ পৌঁছাতে আমার প্রত্যেকটা স্টেপে আমার কী হবে, অপোজিং প্রেশারের ভ্যালু চেঞ্জ হতে থাকবে স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখানে কিন্তু আর আমার অপোজিং প্রেশারের ভ্যালুটা কনস্ট্যান্ট হলো না, বোঝা গেল? এখানে কিন্তু আমার এক্সটার্নাল প্রেশারের ভ্যালু কিন্তু আমার আর কনস্ট্যান্ট হয়নি, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার দুখানা সিনারিও। যদি এইসব সিনারিওতে অঙ্ক তোকে দেবে না কখনোই, তো যা আসবে এইরকমই সিম্পল সিস্টেম আসতে পারে, যেখানে আমার এক্সটার্নাল প্রেশারটা কনস্ট্যান্ট আছে ওপেন সিস্টেমের মধ্যে, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার আইসোকোরিকের গল্প, যেটা হচ্ছে আমি এইরকম সিস্টেমই ভেবে নিলাম, ওপেন সিস্টেমে আইসোকোরিক, তার মানে এক্সটার্নাল প্রেশার কনস্ট্যান্ট। হ্যাঁ ভাই বোঝা গেল? চল এইবারে খাতায় হেডিং দেবো হচ্ছে, তাহলে আমি বুঝেছি এনথ্যালপি জিনিসটা, আমি জাস্ট বুঝেছি এনথ্যালপি একটা টার্ম। এনথ্যালপি মানে কি? হিট অ্যাসোসিয়েটেড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে আমার এনথ্যালপি। এবারে খাতায় হেডিং দে, লেখ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স স্টেটমেন্ট ফ্রম বুক, লেখ স্টেটমেন্ট ফ্রম বুক। স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলে হচ্ছে ভাই, লেখ, ইট ইজ বেসিক্যালি ল অফ কনজারভেশন অফ এনার্জি। ইট ইজ বেসিক্যালি ল অফ কনজারভেশন অফ এনার্জি। স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বি। ল অফ কনজারভেশন অফ এনার্জি কি ছিল ভাই? এনার্জিকে ক্রিয়েট করা যায় না, এনার্জিকে জাস্ট এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করা যায়, এই ছিল হচ্ছে আমার ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটাই ছিল হচ্ছে আমার ল অফ কনজারভেশন অফ এনার্জি। হ্যাঁ ভাই মনে পড়ছে? তাহলে স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বো, তাহলে সেটারই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন বলে এবার খাতায় হেডিং দে। স্টেটমেন্ট তো বাড়ি গিয়ে বই থেকে পড়বি, লিখে রেখেছিস, দেখ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন তোকে পরীক্ষাতে লিখতে দেবে, স্টেটমেন্ট দেবে, তারপরে দেবে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। কোথা থেকে আসলো অত দেবে না, জাস্ট রিপ্রেজেন্টেশন দেবে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমার কিছুক্ষণ আগেই পড়া হয়ে গেছে, সেটা ছিল হচ্ছে এইটা, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, বা ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। দেখ ভাই আমি কি করছি, এই যে ওয়ার্ক ডান করছি বা হিট এনার্জি অ্যাবজর্ব করাচ্ছি, ওয়ার্ক ডান ও এনার্জির ফর্ম জানিস, কিছুক্ষণ আগেই আগের দিনের ক্লাসেই বলেছিলাম, একটা ব্লকের উপর আমি ওয়ার্ক ডান করলাম, ওটা চলতে শুরু করে দিল, ওটা ওয়ার্ক ডান হচ্ছে এনার্জির একটা ফর্ম। ওয়ার্ক ডান করলাম, বাচ্চা আমি কি করলাম, হিট এনার্জি অ্যাবজর্ব করালাম, আমার সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়লো, তাহলে ভাই এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হলো, এটা হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথমেটিক্যাল ফর্ম, বোঝা গেল? খাতার মধ্যে এবার হেডিং দে, তাহলে এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ফর্মটা। খাতার মধ্যে এবার হেডিং দে, পরের পয়েন্টে চলে যাবো, লেখ রিলেশন বিটুইন internal energy and enthalpy. Relation between internal energy and enthalpy. Relation between internal energy and enthalpy. আচ্ছা, ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে আমার কি দিয়ে ডিনোট করি, ইউ দিয়ে, আর এনথ্যালপি আমি কি দিয়ে ডিনোট করি, এইচ দিয়ে। এদের দুজনের মধ্যে রিলেশন মারাত্মক ইম্পর্টেন্ট, লিখে রাখ। ডেরিভেশনটা আমি পাঠাবো, সেটা আঁকবি, সেটা করবি, ঠিক আছে? ডেরিভেশনটা আমি যেটা পাঠাবো সেটা করবি। আমি এখন তোকে ডিটেলসে বোঝাবো, অতটা ডিটেলসে তোকে পরীক্ষাতে না করলেও হবে। এখন যেটা করবো সেটা কিন্তু তুই পরীক্ষাতে করবি না, আমি যেটা পাঠাবো সেটা তুই পরীক্ষাতে করবি। ডেরিভেশন আমি পরের সপ্তাহে পরীক্ষা নেবো, থার্মোডাইনামিক্স প্লাস অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? চল তাহলে এখন ডেরিভেশন দেখছি, কার কার মধ্যে রিলেশন, এইচ আর ইউ, মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে থাক। দেখ কিছুক্ষণ আগেই আমি এই রিলেশনটা লিখেছিলাম, কোনটা ভাই, ডেল্টা ইউ ইকুয়ালস টু কী ছিল, এইচ প্লাস ডাব্লিউ লিখেছিলাম না, ডেল্টা এইচ ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু এইচ প্লাস ডাব্লিউ, যে কিউপির জায়গায় আমি এইচ লিখেছিলাম, আগের পেজে লেখা আছে। এইবারে দেখ ডাব্লিউ ইকুয়ালস টু আমি জানি কি বলতো, মাইনাস পি ইন্টু ডেল্টা ভি, জানা আছে এটা, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু ডেল্টা ভি আমি জানি। और তাহলে আমি এখানে কি লিখছি ভাই, ডেল ইউ ইকুয়ালস টু এইচ মাইনাস পি ইন্টু ডেল্টা ভি লিখলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। और আমি সাইড চেঞ্জ করবো, তাহলে কি হচ্ছে দেখছিস, মানে শুধু দেখছিস তাই তো, লিখছিস না খাতার মধ্যে। ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু আমার কী হবে, এইচ
ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি আমার কী হবে এইচ, ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি আমার কী হবে এইচ, হয়ে গেছে লেখা। ডেল ইউ প্লাস পি ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু এইচ হয়ে গেছে লেখা, ঠিক আছে। আচ্ছা এইবারে ধর তোর কাছে ধর একটা সিস্টেম ছিল, সিস্টেমের ধর ইন্টারনাল এনার্জির ভ্যালু ছিল হচ্ছে চেঞ্জ হয়েছে, সরি সিস্টেমের ইন্টারনাল এনার্জির ভ্যালু ধর ইনিশিয়ালি ছিল U1, ফাইনালি গেছে হচ্ছে U2, তাহলে ভাই ইন্টারনাল এনার্জির ভ্যালু চেঞ্জ হয়েছে, সেটাকেই আমি ডেল্টা ইউ দিয়ে ডিনোট করছি, বুঝতে পেরেছিস। আচ্ছা এইবারে ধর আমি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান যেটা করি মোস্ট অফ দ্য রিয়াকশান, আমি সেই কন্ডিশনটাই এখানে অ্যাপ্লাই করব। সেই কন্ডিশনটা কোন কন্ডিশন, যখনই আমি মোস্ট অফ দ্য রিয়াকশান করি প্রেশার আমি কনস্ট্যান্ট রাখি, প্রেশার কনস্ট্যান্ট রাখি। আর যখন গ্যাস নিয়ে কেউ কিছু করে তখন ভাই প্রেশারের সাথে সাথে টেম্পারেচারটাও কনস্ট্যান্ট রাখে, এটাই ল্যাবে করে। তুই তো ভাই স্কুলের ল্যাবে এখনও গ্যাস নিয়ে কোনো রিয়াকশান করিসনি, করেছিস কি? গ্যাস নিয়ে কোনো রিয়াকশান তুই করিসনি, তুই লিকুইড নিয়ে রিয়াকশান করেছিস, সলিড নিয়ে করেছিস, গ্যাস নিয়ে কোনো রিয়াকশান করিসনি। তার মানে রিয়েল লাইফে যখন কেউ কোনো রিয়াকশান করতে যায় গ্যাস নিয়ে অন্তত, তখন ভাই প্রেশার আর টেম্পারেচার এই দুখানা টার্ম কনস্ট্যান্ট রাখে, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে ধর আমি একটা আইডিয়াল গ্যাসও ভাবছি, তাহলে আমি কী কী কন্ডিশন নিলাম? প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়াল গ্যাস, কারণ রিয়েল গ্যাস নিয়ে তোর কিছুই নেই। প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, আইডিয়াল গ্যাস, ওকে। তাহলে সিস্টেমটার ধর আমার ইনিশিয়াল প্রেশার যা থেকে থাকুক, কারণ ফাইনাল প্রেশার তো সেমই আছে, ইনিশিয়াল প্রেশার ধর ছিল হচ্ছে V1, টেম্পারেচার যা থেকে থাকুক কারণ টেম্পারেচার আমার কনস্ট্যান্ট আছে, ইনিশিয়াল মোল ধর ছিল হচ্ছে N1। এইবারে তুই একটা জিনিস বুঝতেই পারছিস, গ্যাস নিয়ে রিয়াকশান করলে কিন্তু ভাই গ্যাসের মোল আমার চেঞ্জ হতেই পারে। কীভাবে চেঞ্জ হবে? আরে ভাই আমি একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাস মেশালাম, তাহলে আমার সিস্টেমের নাম্বার অফ মোল তো চেঞ্জ হবে, তো সিম্পল কনসেপ্ট। তাহলে ধর আমার ইনিশিয়াল মোল ছিল হচ্ছে কত? N1। এইবার ধর আমি কী করলাম, ফাইনাল স্টেটে ধর নিয়ে গেলাম, যেখানে আমার কি হচ্ছে ভলিউম ধর আমার চেঞ্জ হলো সাপোজ V2, আমার মোল ধর চেঞ্জ হলো কি ভাই N2, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? তো নর্মাল ভাই গ্যাসের ইকুয়েশন আমার কি আছে? আইডিয়াল PV ইকুয়ালস টু nRT, যার মধ্যে আমি প্রেশারকেও কনস্ট্যান্ট ধরে নিয়েছি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। আর তো অলরেডি কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টেম্পারেচারও গ্যাসের যখন রিয়াকশন করে ইউজুয়ালি কনস্ট্যান্ট রাখা হয়, টেম্পারেচার আমি কনস্ট্যান্ট রাখলাম। তাহলে আমার কে কে আছে ভাই? V1 অবভিয়াসলি ভলিউম আমার ভ্যারি করবে, গ্যাসের যখন রিয়াকশন হয় ভলিউম ভ্যারি করছে, মোলও আমার ভ্যারি করবে, এই গ্যাসের সাথে ওই গ্যাস মেলানো মোল আমার চেঞ্জ হবে। তাহলে V1 আর V2 মানে ভলিউম আমার চেঞ্জ হয়েছে, N1 N2, আমার ভাই কে চেঞ্জ হয়েছে? মোলও চেঞ্জ হয়েছে। কার? এগুলো সব গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। এইবারে তুই দেখ তাহলে আমি যে P ইন্টু ডেল্টা ভি, এই টার্মটা দেখতে পাচ্ছিস, P ইন্টু ডেল্টা ভি। তাহলে ইনিশিয়ালি আমার ইকুয়েশনটা কি ছিল? P ইন্টু V1 ইকুয়ালস টু N1 ইন্টু RT, তাই তো? হ্যাঁ ভাই তাই হবে। ফাইনালি আমার গ্যাসের ইকুয়েশনটা কী হবে? P ইন্টু V2 ইকুয়ালস টু N2 ইন্টু RT, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এখান থেকে আমি চল বার করি হচ্ছে P ইন্টু ডেল্টা ভি মানে কি? P ইন্টু V2 মাইনাস V1। P ইন্টু ডেল্টা ভি মানে কি? P ইন্টু V2 মাইনাস V1। তাহলে P ইন্টু V2 মাইনাস V1, এটার ভ্যালু কত হবে বলতো? কত হবে বল ভ্যালু? P ইন্টু V2 মাইনাস V1 ভ্যালু কত হবে? আরে ভাই এই ইকুয়েশন থেকে এটা মাইনাস করে বল ভ্যালু কত হবে? P ইন্টু V2 মাইনাস V1, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হবে ভ্যালু? এক্স্যাক্টলি N2 মাইনাস N1 ইন্টু RT, তাই তো? N2 মাইনাস N1 ইন্টু RT। দেখ N2 মাইনাস N1 এটাকে আমার কি বলা যেতে পারে বলতো? চেঞ্জ ইন মোল, স্বাভাবিকভাবেই ফাইনাল মোল মাইনাস ইনিশিয়াল মোল। তাহলে এটাকে আমি তাকে এইভাবে লিখবো, N2 মাইনাস N1কে আমি লিখবো এরকম, ডেল্টা মানে চেঞ্জ, N ফর মোল, এগুলো কার জন্য হচ্ছে? সব গ্যাসের জন্য। তাহলে ডেল্টা NG, বুঝলি? ডেল্টা NG ইন্টু RT, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে কি হলো? P ইন্টু ডেল্টা ভি और P इंटू डेल्टा वी इक्वल्स टू আমার কি হবে? डेल्टा NG इंटू RT। P इंटू डेल्टा वी इक्वल्स टू কি হবে? डेल्टा NG इंटू RT, বুঝেছিস? চেঞ্জ ইন, তাহলে P इंटू डेल्टा वी इक्वल्स टू আমার কি হলো? डेल्टा NG इंटू RT। হয়ে গেছে সবার? এই ডেরিভেশন কিন্তু তোকে পরীক্ষাতে দেবে, তখন আমি এইভাবে করবো না, এত ডিটেলসে করার দরকার নেই। P इंटू डेल्टा वी इक्वल्स टू डेल्टा NG इंटू RT হয়েছে, বুঝেছিস? আচ্ছা তাহলে এইবারে দেখ এই যে পুরো প্রসেস আমার হয়েছে, সবার হয়েছে? এটা লিখেছিস? এই প্রসেসে আমি কি করলাম দেখ, আমি যেটা করেছি হচ্ছে ভাই ইন্টারনাল এনার্জির ভ্যালু আমার চেঞ্জ হয়েছে, স্বভাবই ইন্টারনাল এনার্জির ভ্যালু চেঞ্জ, আমি তো ওই জন্য আগেই নিয়েছি ইকুয়েশন। তাহলে ভাই আমি এখানে P ইন্টু ডেল্টা ভির জায়গায় কাকে বসাচ্ছি পরের লাইনে? অর ডেল ইউ প্লাস এর জায়গায় আমি কাকে বসাবো? ডেল্টা NG ইন্টু RT, ডেল্টা NG ইন্টু RT ইকুয়ালস টু আমার কী হবে? দেখ ইকুয়ালস টু আমার যেটা হয়েছে হচ্ছে, আমি তো ভাই এক্স্যাক্ট এনথালপির ভ্যালু মেজার করতে পারি না, আমি কার ভ্যালু মেজার করতে পারি? চেঞ্জ ইন এনথালপি। আচ্ছা ওই আগের ইকুয়েশন ওগুলো সব এইচ লিখেছিলাম না?
আগের ইকুয়েশন সব এইচ লেখা আছে তো, আমি তো চেঞ্জ ইন মানে এনথ্যালপি মেজার করতে পারবো, তাহলে ভাই ওগুলো না ডেল্টা এইচ হতো, এগুলো অ্যাকচুয়ালি ডেল্টা এইচ হবে। এই আগের পেজে একটা ইকুয়েশন লিখেছিলাম না আইসো বারিকের মধ্যে, দেখ ডেল ইউ ইকুয়ালস টু কিউপি প্লাস ডাব্লিউ লিখেছিলাম না, কিউপির জায়গায় এইচ লিখেছিলাম, ওটাকে ডেল্টা এইচ করে একটু। আগের পেজে যে ইকুয়েশন লেখা ছিল ডেল ইউ ইকুয়ালস টু কিউপি প্লাস ডাব্লিউ আইসোবেরিকের মধ্যে, সেটা হবে হচ্ছে ডেল ইউ ইকুয়ালস টু ডেল এইচ প্লাস ডাব্লিউ, বুঝতে পারলি? আর আমি চেঞ্জটা মেজার করতে পারবো ওই জন্য, তাহলে ভাই এগুলো সব ডেল্টা এইচ, এটা ডেল্টা এইচ, এটাও ডেল্টা এইচ, এটাও ডেল্টা এইচ, তাহলে এটা হচ্ছে ডেল্টা এইচ। তাহলে আমার এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি, এই ফর্মুলা দিয়ে কিন্তু আমার সমস্ত অঙ্ক করতে হবে, ঠিক আছে? এটা ডেরিভেশন তো পরীক্ষাতে দেবে, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। তখন তুই স্টার্ট করে যাচ্ছে 5:50, 1 ঘন্টা 20 মিনিট টাইম, 7:10 নেওয়ার কথা, 7টার পরে তো আমি যাবো না, তোকে 5:30 টাইম দিয়েছিলাম ওই জন্য, 7টার সময় নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে কি হলো, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল এন জি আর টি হয়ে গেছে। প্রত্যেকটা টার্ম এটা ডেরিভেশন পরীক্ষাতে কিন্তু আসবে, প্রত্যেকটা টার্ম কোনটা কী কী টার্ম লিখে রাখ, ডেল এইচ ইকুয়ালস টু চেঞ্জ ইন এনথ্যালপি লিখে রাখ, টার্মগুলো লেখ, ডেল এইচ ইকুয়ালস টু চেঞ্জ ইন এনথ্যালপি, ডেল ইউ ইকুয়ালস টু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, delta ng equals to change in number of mole for gas, 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 ঠিক আছে? আচ্ছা 6টা বাজে, একটুখানি কে কোন ব্যাচে আসবে সেটা একটু ঠিক করে, নাহলে ওই দুখানা ব্যাচ মার্জ হয়ে গিয়ে আগের দিন খুব সমস্যা হয়েছিল, সেকেন্ড ব্যাচে এতজন চলে এসেছিল, বসার জায়গা ছিল না, একটু লিখে রাখি কে কোন ব্যাচে আসবে, তাকে সেই ব্যাচেই আসতে হবে, ঠিক আছে? যারা যারা এই ব্যাচে আছে আমি একটু দেখি, আমি লিখে রাখছি এখনই। হ্যাঁ আবির কোন দিন কোন ব্যাচে আসবি? আবির হচ্ছে দুদিনই এই ব্যাচ, তাই তো? সৃজিতা দুদিনই ব্যাচ 1, মিম, এনাহিতা, শ্রেষ্ঠা, সায়ন, টিউসডে হচ্ছে 7:30, তাই তো? আর আজকে হচ্ছে এই ব্যাচে, কৌস্তব, হ্যাঁ দুদিনই ব্যাচ 1, তাই তো? রাহুল, নবজিৎ, আচ্ছা আর তো কেউ আসেনি, চল তাহলে এই হচ্ছে আমার ভাই কি গেল ডেরিভেশন। এবার এখান থেকে অঙ্ক কীরকম আসবে পরীক্ষাতে সেরকম দেখবো, চল শুরু করা যাক অঙ্ক। ফার্স্ট কোশ্চেন লেখ, চেঞ্জ ইন এনথ্যালপি অফ আ রিয়াকশন, চেঞ্জ ইন এনথ্যালপি অফ আ রিয়াকশন at 298 Kelvin, change in enthalpy of a reaction at 298 Kelvin is minus 282.85 kilojoule, minus 282.85 kilojoule, ঠিক আছিস? তারপর লেখ ক্যালকুলেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ক্যালকুলেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ক্যালকুলেট চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর বলে রিয়াকশনটা লেখ, সিও গ্যাস, আমি বোর্ডে লিখছি রিয়াকশনটা, সিও গ্যাস
প্লাস হাফ O2 গ্যাস, এর দিয়ে লিখছিস CO2 গ্যাস, CO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এর দিয়ে লিখছিস CO2 গ্যাস। কর দেখি এটা ভেবে চিনতে, ফর্মুলা তোর কাছে এইমাত্র লেখা আছে, ভেবে চিনতে কর। হচ্ছে